প্রিসলি প্রিসলি ফোন দিচ্ছে আজকে দুপুরে যে ওর আইফোন আসছে কয়েকদিন আগে। তো আইফোনে ও ইউজ করে OnePlus অ্যান্ড্রয়েড। তো আইফোনে স্টিল ছবি তোলা যাচ্ছে না প্রফেশনাল মোডে, মানে ডিএসএলআর এ যেরকম আমরা অ্যাপারচার শাটার সেটিং করে আইএসও সেটিং করে ছবি তুলি ওইভাবে যাচ্ছে না কেন, কিন্তু OnePlus সেটে এই অপশনটা রয়েছে কিন্তু আইফোনে নাই কেন? তো আইফোন তো অনেক লো গ্রেড সেট হয়ে গেল, লো গ্রেড ক্যামেরা, আইফোনে কিছুই করা যাচ্ছে না। তাই বলছি হ্যাঁ সত্যি তো, এটা তো অনেক লস হলো, এত টাকা দিয়ে আইফোন কিনে আইফোনে এগুলা কিছুই করা যাচ্ছে না। তো ও খুব টেনশনে পড়ে গেছে। তখন আমি বললাম যে এগুলো সব কিছুই করা সম্ভব এবং আইফোনে এইগুলা হিডেন ভাবে থাকে, যেগুলা আইফোনের বা অ্যাপেলের প্রত্যেকটা ওএস অপারেটিং সিস্টেম এবং ওর জিনিসপত্র সব হচ্ছে। আমি এই বইটা নিলাম, নিয়ে আমি বইটা পড়বো, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এই সেম জিনিস প্রিন্সিপালটা ওরা সব কিছুতে ফলো করে, যে একটা অ্যাপ হোক বা একটা ফোন হোক বা একটা ল্যাপটপ হোক, সব কিছুতে। তো ওইখানে উইন্ডোজের মতন রোবোটিক ওয়েতে না যে এই বইয়ে পড়তে গেলে এখানে কাগজ কলম লাগবে, লিখতে হবে, এই সেই এরকম কিছু না। তো আইফোনের, তো আমি বললাম যে আছে আইফোনের এরকম একটা অ্যাপ রয়েছে মোমেন্টো কোম্পানির, ওই অ্যাপটাতে হলো ম্যানুয়াল মোডে ছবি তোলা যায়, কিন্তু সেটা সমস্যা না। তো তোমাকে আগে প্রিন্সিপালটা বুঝতে হবে যে আইফোনের প্রিন্সিপাল কি। তো আইফোন ডেপথ ম্যাপিং করে। আমার যে চেহারাটা, এটা একটা ম্যাপ করলো এইভাবে, বডিটা, তারপর এই টিভিটা, তারপর ওয়ালটা, তারপর এই লাইটটা, হ্যাঁ, তারপর এগুলোকে স্যান্ডউইচ করে একটা ছবি দেয়। তো সেটা হচ্ছে র মোডে দেয়। এবং এখন আইফোন 14 প্রো ম্যাক্সে হচ্ছে 12 বিটে র মোডে ছবি তুলতে পারে। তো এই ছবিটাতে অ্যাপারচার, আইএসও, শাটার এগুলো আসলে দরকার নেই, কারণ ও নিজে নিজে এগুলা সেট করে ফেলে। তো এখন ম্যানুয়াল মোডে ছবি তোলার মতন সিচুয়েশন নাই, কারণ আইফোনের যে ছবিটা উঠায় নিজে নিজে, সেটাকে চাইলে আমরা ফটোশপে বা স্ন্যাপসিডে ম্যানুয়ালের মতন করে আবার লাইট, আমার এখানে লাইট বেশি আছে, এটা আমি কমাইতে পারি, এটা কম আছে এটাকে বাড়াইতে পারি, বা এটাকে কমাইতে পারি, এটাকে বাড়াইতে পারি, এগুলো সব কিছু করা যায়, কারণ ডেপথ ম্যাপিং এর কারণে প্রত্যেকটা জায়গা ধরে ধরে করা যায়, যেটা আগে ম্যানুয়াল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেসে করা হচ্ছে কঠিন হইতো। তো এই জন্য আইফোনে এগুলো ওই আলাদা ম্যানুয়াল অ্যাপারচার, শাটার এগুলো সেটিং করে করার দরকার নাই। তো টেকনোলজি চেঞ্জ হয়েছে। তো আইফোনে ম্যানুয়াল মোডে ছবি তোলার অ্যাপ রয়েছে, ওই অ্যাপ কিনে আইফোন করে কি যে ও নিজে ক্যামেরা দিয়ে দিচ্ছে, কিন্তু ওর ক্যামেরাকে চালানোর জন্য আলাদা আবার অ্যাপ কিনতে হয়, ও এটাকে কিনতে বলে, কারণ এটাতেই ওর রেভিনিউ জেনারেট হয়। তো ওই অ্যাপগুলো যেমন ভিডিওর জন্য ফিল্মিক প্রো, আর স্টিল ছবি তোলার জন্য প্রো ক্যাম মোমেন্টো কোম্পানি, আমি লিঙ্কগুলো দিয়ে দিব ভিডিওর সাথে। তো ওই ওই অ্যাপগুলো দিয়ে বা ক্যাপকাটও সুন্দর কাজ করা যায়, এডিট করা যায়। তো ডলবি ভিশনে করা যায় এইচডিআর মোডে। আমরা অনেকে এইচডিআর মোড সম্পর্কে ধারণা রাখি না, এইচডিআর মোডেও আইফোনে করা যায়, যেটা মিররলেস ক্যামেরা বা ডিএসএলআর এ করা বা অনেক দামি ফিল্মের ক্যামেরাতেও করা সম্ভব হয়ে ওঠে না। করতে গেলেও বা অ্যারি বা রেড ক্যামেরাতে করতে গেলেও এইচডিআর এ ওটা আলাদা প্রিন্সিপাল মেথডে শুট করা লাগে, তারপর পোস্টে কাজ করার পরে এইচডিআর পাওয়া যায়, যেটা আবার আইফোনে শুট করে আইফোনে ক্যাপকাট এডিট করে করা সম্ভব, কোনো অত ঝামেলা যাওয়ার দরকার নেই। তো মিররলেস ক্যামেরার ভিতরে পরশুদিন 4-5 দিন আগে সনি দুটা ক্যামেরা রিলিজ করলো, সনি α7R5, এবং এটা 60 মেগাপিক্সেলের, এটা হাই এন্ড ক্যামেরা ওদের, 8K এবং 4K। আর কনজিউমার ব্লগ যারা করে তাদের জন্য একটা খুবই দুর্দান্ত ক্যামেরা ছাড়লো, সনি JVE1। এটা ফুল ফ্রেম সেন্সর, α7S3 সেম সেন্সর দেওয়া হয়েছে, কিন্তু এইখানে একটা জিনিস করা হলো, AI পাওয়ার নামে একটা প্রসেসর দিয়ে দিচ্ছে ওরা আলাদা, যেটা আইফোন যে কাজগুলো করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে ফোকাস করা, এই সেই সব কিছু ওরা ওই মিররলেস ক্যামেরার ভিতরে দিয়ে দিছে, এবং ডিএসএলআর হাই এন্ড ক্যামেরার ভিতরে ওরা দিচ্ছে যে হ্যাঁ আমাকে এরকম প্যান করা,
ফোকাস সবসময় রাখা, আমি হাজার মানুষের ভিতরে চলে আমি ফোকাস থাকবো, অন্য কেউ ফোকাস হবে না, এই চিনতে পারা, এই বিষয়গুলো ওরা কম্প্যাক্ট করে দিয়ে দিচ্ছে। তো এখন কি দাঁড়ালো যে সনি কোম্পানি বা বড় যারা ডিএসএলআর ক্যামেরা তৈরি করছে ওরাও হচ্ছে এখন আইফোনের টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেছে। আর আইফোন তো আগে থেকে ম্যানুয়াল ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা কি ছবি তুলে ওই জিনিসগুলো নিচ্ছিল, সাথে আরো অনেক জিনিস অ্যাড করে দিছে যেগুলা আমাদের খুব জানার দরকার আছে বলে মনে করে না আইফোন। যে একজন সাধারণ মানুষ ছবি তুলবে, ছবিটা যেন ভালোভাবে উঠে ওইভাবেই করে দাও। কিন্তু যারা আমরা প্রফেশনালি কাজ করি বা ছবি উঠাই বা ভিডিও করি, আমাদের কাছে তখন আইফোন এসে খুব সস্তা মনে হয়ে যাচ্ছে। আরে আইফোনের তো নর্মাল একটা চাপ দিলেই ছবি উঠছে, এটার ভিতরে তাহলে তো কিনে লস হয়ে গেল, এটার ভিতরে ম্যানুয়াল নাই, ম্যানুয়ালি করা যায় না, এই সেই যায় না। কিন্তু বিষয়টা এমন না, আইফোনের ভিতরে অনেক কাজ হয় প্রফেশনাল মোডে, যেটা হয়তো আমরা অনেকে জানি না। তো আমার ফ্রেন্ডকে সেটা জানালাম আর কি আজকে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। তো আইফোনে সুন্দর করে ছবি তুলুন, সুন্দর করে না, আইফোনে ছবি উঠলেই, ছবি ক্লিক করলেই সুন্দর হয়ে ওঠে, এবং সুন্দর মতন ছবি তুলবেন, ছবি শেয়ার করবেন, ভালো লাগবে দেখতে। আইফোনে স্টিল ছবি 12 বিটে অ্যাপেল রতে শুট হয়, এবং এটা স্যান্ডউইচ আকারে থাকে, এবং সব ডেটাগুলো আলাদা আলাদাভাবে ডেপথ ম্যাপিং করে থাকার কারণে ছবি পরে এডিট করতে অনেক সুবিধা হয়, যেটা অন্য ক্যামেরার ফুটেজগুলোতে, হাই এন্ড ক্যামেরার ফুটেজগুলোতেও করা যায়। সেই জিনিসটা এখন আইফোনের ভিতরেই করা যায়। কিন্তু আইফোনে ম্যানুয়ালি, এই যে আমি এখন ভিডিও যেটা করছি, ও নিজে নিজে আমার চেহারার আলো, আকাশের আলো, শার্টের আলো, গলার এই জায়গার শ্যাডোটা, এগুলো সব ব্যালেন্স করে নিজেই করে নিছে। তো আমাকে ধরে অ্যাপারচার, শাটার, আইএসও কোনো কিছুই সেট করতে হচ্ছে না, এবং ও প্রত্যেকটা জায়গা ধরে শটগুলো ঠিক করে নিচ্ছে। যে ব্যাপারটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম যে আইফোনের রেজাল্ট কি, তো আইফোনের এই রেজাল্টটা, এটা কোনো ফোনে এত সুন্দরভাবে আসা সম্ভব না আমার কাছে মনে হয়েছে। এবং হাই এন্ড ক্যামেরাতে এই জিনিসটা নিতে গেলে অনেক ম্যানুয়ালি অনেক সেটিং করে টোরে নিতে হয়, যেটা আইফোনে খুব ইজিলি করা যাচ্ছে আজকাল। এটাই হলো সুবিধা আইফোনের।